ঘুমানোর সময় কি হঠাৎ করে আপনার কানে পিঁপড়ে ঢুকে গেছে? আপনি ব্যথা যন্ত্রণায় ছটফট করছেন, ভাবছেন কানে কাঠি দিয়ে কান থেকে পোকাটা বা পিঁপড়েটা বার করে ফেলবেন? আপনি কিন্তু ভুল করছেন। এতে করে আপনার উত্তেজনার বশে কানের পর্দাটা ফেটে যেতে পারে। আর কানের ভিতরে পোকা বা পিঁপড়ে থাকলে সেটাও আতঙ্কিত হয়ে আপনার কানের পর্দাটাকে ফাটিয়ে দিতে পারে। তাই অত উত্তেজনা না করে শান্ত হয়ে একটু বসুন, ব্যথাটাকে একটু সহ্য করার চেষ্টা করুন। কানে সর্ষের তেল বা নারকেল তেল দিয়ে একটু অপেক্ষা করুন। পোকাটা বা পিঁপড়েটা এমনিতেই শ্বাসরোধ হয়ে মারা যাবে এবং এই তেলের সঙ্গে আপনার কান থেকে বেরিয়ে যাবে। এটাও যদি আপনি করতে না চান বা ভয় পান, তাহলে যে কানে পিঁপড়ে বা পোকা ঢুকেছে সেই কানটা নিচের দিকে হেলিয়ে রাখুন এবং সেই কানের ভিতরে একটা লাইট জ্বালিয়ে রাখুন। কানের ভিতরে অর্থাৎ আলোটা দেখলে যে কোনো পোকায় আলোর দিকে ধাবিত হয়, ফলে বাইরের দিকে সহজেই বেরিয়ে আসবে। এত কিছু করার পরেও যদি কান থেকে পোকাটা না বের হয়, কানের ভিতরেই থেকে যায়, আপনি বার করতে না পারেন এবং সময়ের সাথে সাথে যদি পোকাটা মারা যায়, কিন্তু এটাকে ফেলে রাখবেন না। কানের ভিতরে ইনফেকশন হয়ে আপনার কানের ভিতরে ক্ষতি হতে পারে। এর জন্য আপনি সময় সুযোগ বুঝে একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যান। তিনি সযত্নে আপনার কান থেকে মরা পোকাটা বা পিঁপড়েটা বার করে দেবেন এবং আপনার শরীর সুস্থ থাকবে। এরকম যদি আপনার কোনো বন্ধু বান্ধব পরিবার পরিজনের কানে পোকা বা পিঁপড়ে ঢুকে থাকে, তার সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাদের ফার্মেসিতে এসে যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট করুন কার কার কানে এরকম পোকা ঢুকেছিল, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন।